আজকে খুব সকাল সকাল ঘুম ভেঙেছে। আর ঘুম থেকে উঠেই আমি ভেবেছিলাম রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো, কারণ আজকে একটু ঘর গোছাবো। বারান্দায় কিছুক্ষণ রোদ্দুরে বসলাম, চা খেলাম আর চিন্তা করলাম কি কি রান্না করব। তারপরে এসে চালটা ধুয়ে দিলাম। আমি আবার কিন্তু চাল ধোয়া পানিটা মাঝে মাঝে জমিয়ে রাখি বলতে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পানিটা নিয়ে আমার গাছে দিয়ে দিই। এটা গাছের জন্য খুবই ভালো। তারপরে ভাবলাম একটু ডাল রান্না করব, ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপরে আরও ভাবলাম যে আলু ভর্তাও করি। এখন আলুগুলাকে কেটে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিব। আমার যখন একটু তাড়াহুড়া থাকে তখন আমি এরকম কেটে কেটে সিদ্ধ বসিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আর এই যে প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে চালটাকে একটু ধুয়ে পানিটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি চাল অবশ্য আরও ধুবো ভালো করে, কিন্তু ওই পানিটা তো আর জমাবো না। তো এখন আমি চাল বসিয়ে দিলাম, ওই পাশে আলু সিদ্ধ বসিয়েছি। এখন একটু গরু মাংস ধুয়ে ফেললাম। গরু মাংসটা ভালো করে ধুয়ে আমি আজকে চিন্তা করেছি এটাকে আমি মেখে বসাবো। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ টক দই আর লবণ। লবণ আর টক দই দিয়ে আমি কিছুক্ষণ এটাকে মেখে রাখবো। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, প্রায় 1.5 কাপের মতো। তারপরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আস্ত গরম মশলা। তারপরে আরও দিব 1 মুঠ কাঁচামরিচ, টমেটো কুচি। আমি এভাবে মেখে রান্না করলে টমেটো কুচি অবশ্যই দেই। আর তেল আমি আজকে 2টা মিক্স করব। এক হচ্ছে সরিষার তেল, সরিষার তেলটা একটু বেশি করে দিব। তারপরে দিয়ে দিব সামান্য সয়াবিন তেল। এইভাবে মেখে রান্না করলে কিন্তু অনেক কম তেল দিয়ে গরুর মাংসটা রান্না করা যায়। তো এখন এটাকে আমি অনেকক্ষণ ধরে মাখবো, যদিও যতক্ষণ ধরে মেখেছি পুরাটা আমি দেখাবো না, কিন্তু মাখার কাজটা একটু সময় নিয়ে করলেই ভালো। আর আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়ে ঢেকে দিব। আর ইতিমধ্যে কিন্তু আমার ভাত রান্না করা হয়ে গিয়েছে। আর আলুটাও এখন নামিয়ে ফেলবো। আলু নামিয়ে এখানে আমি ডাল বসিয়ে দিব। ডালের মধ্যে আমি লবণ, হলুদ আর সামান্য কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করব। প্রায় আধা ঘন্টা ধরে মাংস কষানোর পরে এখন কিছুটা গরম পানি দিয়ে আমি রান্না করব। সেদ্ধ আলুগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ঠান্ডা হয়েছে, এখন আমি এগুলোকে মেখে নিব। আর ডালে কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ আগেই দিয়েছিলাম। এখন গরম তেলে শুধুমাত্র রসুনের ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বরাবরের মতোই হালকা একটু বেরেস্তা করে নিয়েছি। তারপরে ধনিয়া পাতা, লবণ আর সরিষার তেল। এই তো, এখন সুন্দর করে এটাকে মেখে নেব। সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর, বাচ্চারাও ঘুমিয়েছিল। একা একাই কাজ করছিলাম, কাজগুলোও খুব ঝটপট করে হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম একটু টমেটো সালাদও করে ফেলি। তারপরে টমেটো কুচি করে, পেঁয়াজ কুচি করে আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে টমেটো সালাদটা খুব সুন্দর করে মেখে নিলাম। আমি শুনেছি টমেটোর এই সালাদটা নাকি মাখার উপরে এটার স্বাদ ডিপেন্ড করে। যত সুন্দর করে মাখাবে আর যতক্ষণ ধরে মাখাবে এটার টেস্ট নাকি তত বেশি হবে। এনিওয়ে, একটা একটা করে আমার সব রান্না ডান। দেখো গরু মাংসটার রং কিন্তু খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার সকাল সকাল সব কাজ শেষ হয়ে গেছে, মানে রান্না বান্নার কাজের কথা বলছি। তো আমি বাটিতে সুন্দর করে সবগুলো খাবার একটা একটা করে বেড়ে নিয়েছি। এখন গোসল করে লাঞ্চটা করে ফেলবো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।